আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে আমাদের বাহেরচর গ্রামেও গ্যাসের খনি সন্ধান পাওয়া গেছে। যিনি এখানে দায়িত্বরত এবং কি কর্মরত ছিলেন, মানে উদ্যোগজনক কর্মকর্তা, উনি আমাদেরকে জানিয়েছেন যে আমাদের এখানে গ্যাসের খনির সন্ধান পাওয়া গেছে। তবে আপনারা অনেকে জানেন, বিশেষ করে আমাদের গ্রামের মানুষ, যে বিগত কয়েক মাস ধরে কিন্তু তারা আমাদের এখানে যাতায়াত করতেছে। তবে সেক্ষেত্রে আমরা অনলাইনে কোনো কিছু প্রকাশ করতে পারি নাই। প্রকাশ না করার মূলত কারণ, যিনি আমাদেরকে এখানে যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, যিনি আমাদের সাথে কথা বলছেন, উনি বলছে যে আপনারা সম্পূর্ণ তথ্য না জেনে যদি কোনো কিছু প্রকাশ করেন তাহলে এর দায়ভার আমরা দিতে গেলে আমাদের খুব কষ্ট হয়। তো সেক্ষেত্রে আমরা যতটুকু জানছি এবং জানার চেষ্টা করেছি যে অনেকেই ফেসবুক, ইউটিউবে অপপ্রচার চালায়, যে কারণে অনেক ক্ষেত্রে সমস্যা হয়। তবে আজকে খুবই ভালো লাগলো যে আমাদের এখানে গ্যাসের সন্ধান কিছুটা পাওয়া গেছে। তো সেক্ষেত্রে এখনও তারা পুরোপুরি শিওর হতে পারতেছে না। তবে তারা আমাদেরকে যে জানিয়েছেন যে তারা এখন মাটির গভীরে, মানে ১,৫০০ ফুট গভীরে তারা মাইন অথবা ছোট ধরনের বোম বলেন, তারা ফিট করে দিয়ে গেছে মাটির ১,৫০০ ফুট নিচে আর কি। তবে এটা নাকি আবার পরবর্তী আরেকটা টিম আসবে, তারা আবার এটা মাটির নিচে বিস্ফোরণ ঘটাবে। তো সেক্ষেত্রে মাটির নিচে বিস্ফোরণ করার পরে এখানে যে তাদের মিউরি নাকি লাগানো আছে, তো সেক্ষেত্রে তারা এটা থেকে তথ্য নেবে যে আসলে গ্যাস আসে কি না। তবে এটা নিয়ে আবার আমেরিকা হয়তোবা চীনে নিয়ে এটা আবার বিজ্ঞানীরা নাকি পরীক্ষা নিরীক্ষা করবে, করার পরে তারা আমাদেরকে জানাবে যে আসলে আমাদের বাহেরচর গ্রামে গ্যাস আছে কি না। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার লাখ কোটি শুকরিয়া জানাই যে আপাতত আমরা কিছুটা আশ্বস্ত যে আমাদের এখানে গ্যাসের খনি আছে। তবে আমরা যদি আমাদের বাহেরচর গ্রামে যদি গ্যাস ওঠে, আমরা যদি জানি বা ওইরকম পাওয়া যায়, তাহলে আমরা বাহেরচর গ্রামবাসী তথা আমাদের পুরো বাঙালি জাতিরই সবারই ভালো হবে, আমাদের পুরো জাতির উন্নয়ন হবে এবং কি জাতির জন্য ভালো হবে। তো এই দেখতেন নান নিশাং, এই নিশাঙের নিচেই কিন্তু তারা কিন্তু মাইন পুঁতে রাখছে, মানে মাটির ১,৫০০ ফুট নিচে। তো অনেকে আমাদেরকে বলে দিয়ে গেছে এদিক দিয়ে আসা যাওয়া না করার জন্য, কারণ পুরোটা এরিয়া জুড়ে এভাবেই কিছু নান নিশাং, কিছু মানে হলুদ নিশাং তারা দাবি দিয়ে গেছে। আর এখন আপনারা জানেন বর্ষাকাল প্রায় শেষ হওয়ার সময়, তো সেক্ষেত্রে কৃষকবারা কিন্তু ফসল ফলন প্রায় শুরু করে দিয়েছে, কারণ অনেক ফসলি জমি রয়েছে এখানে। তবে অনেকেরই ফসলি জমি নষ্ট হওয়ার উপক্রম। তো সেক্ষেত্রে তারা আমাদের যেটা আশ্বাস দিয়েছে যে তারা নাকি এর ক্ষতিপূরণ দিয়ে দেবে আর কি, এ হলো গিয়ে তাদের কথা। তবে সকলে দোয়া করবেন যে আমাদের এখানে গ্যাসের খনিটা উঠুক এবং পাওয়া যাক। যদি পাওয়া যায় আমাদের গ্রাম এবং কি আমাদের দেশ ও জাতি সকলেরই ভালো হবে যদি আমাদের এখানে গ্যাসের খনি পাওয়া যায়। তবে আপনারা জানেন বিগত কয়েক বছর আগেও কিন্তু আমাদের লঞ্চঘাট ১২-১৩টা এরকম পাইপ ডাবানো হয়েছিল, তারাও তখন বলছিল আমাদের এখানে গ্যাসের খনি আছে। আমরা পরবর্তীতে যাই দেখলাম যে আসলে তারা কয়েক মাস পর আসে, এটা পরীক্ষা নিরীক্ষা করে, এখন আমরা ওইরকম কোনো কিছু পাইনি। সকলে দোয়া করবেন, দেখা যাক কী হয়।